नमस्कार बंधुरा नीलगोपाल एकाडेमिर पक्ष থেকে তোমাদের স্বাগত জানাই। আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো এনএমএমএসি অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই স্কলারশিপটি শুধুমাত্র অষ্টম শ্রেণীর জন্য, সপ্তম শ্রেণীর রেজাল্ট দিয়ে এই স্কলারশিপে আবেদন করা যাবে। বন্ধুরা, এটি একটি সরকারি স্কলারশিপ। এখানে আবেদন করার পর একটি এক্সাম দিতে হয়। তো সেই এক্সামে যদি তোমরা পাস করতে পারো তাহলে পেয়ে যাবে প্রতি বছর 12,000 টাকা করে। 4 বছর তোমরা পাবে। ক্লাস 8-এ তোমরা এক্সামটা দেবে। ক্লাসে 8-এ এক্সাম দেওয়ার পর এখানে পাস করলে ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং ক্লাস 12 এই 4 বছর প্রতি বছর 12,000 টাকা করে কিন্তু তোমরা পাবে। তো বন্ধুরা, এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। তো এখানে আবেদন করতে কি কি ডকুমেন্টের প্রয়োজন এবং কোন লিঙ্কে গিয়ে তোমরা আবেদন করবে তার পুরো প্রসেস আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে অবশ্যই দেখবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলো না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই তুমি তোমার ফোনের গুগলে চলে যাবে। গুগলে যে টাইপ করবে এনএমএমএসি স্কলারশিপ অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ, এটা লেখার পরে সার্চ করবে। সার্চ করার পর প্রথমে যে লিঙ্কটা আসবে স্কলারশিপ পোর্টাল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু এনএমএমএসি অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের অফিসিয়াল ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে নোটিফিকেশন তোমরা ক্লিক করবে। এই যে নোটিফিকেশন অপশনটা রয়েছে, ক্লিক করার পর যে দেখো প্রথমে যে নোটিশটি এসেছে এনএমএমএসি 2024 ইন্ট্রোডাকশন এসেছে। তো এখানে তোমরা ক্লিক করবে, যে নিউ বলে অপশনটা আছে এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি কিন্তু পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। তো এই পিডিএফে কিন্তু সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া আছে যে কি কি ডকুমেন্টের প্রয়োজন এখানে ফর্ম ফিল আপ করতে গেলে এবং কোন লিঙ্কে গিয়ে তোমরা ফর্ম ফিল আপ করবে তার পুরো প্রসেস কিন্তু এই পিডিএফে দেওয়া আছে। তো প্রথমে আমরা দেখে নেব, উপরে লেখা আছে সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, শুধুমাত্র ক্লাস অষ্টম শ্রেণীর জন্য, বারবার বলাই হয়েছে অষ্টম শ্রেণীর জন্য। তো বন্ধুরা, ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে 15/7/2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 14/8/2024। তো ফর্ম ফিল আপ শেষ হওয়ার পর ডেট অফ এক্সামিনেশন দিয়ে দিয়েছে। দেখো, ফর্ম ফিল আপ সমাপ্ত হওয়ার পর একটা এক্সাম হবে 15/12/2024 ডিসেম্বর মাসের 15 তারিখে কিন্তু এক্সামটা হবে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো এরপর আমরা দেখে নেব যে এখানে ফর্ম ফিল আপ করতে গেলে এলিজিবিলিটি কি কি চেয়েছে। তো বন্ধুরা, এখানে কিন্তু তোমরা এখন অষ্টম শ্রেণীতে পড়ছো, তাহলে ক্লাস 7-এ 55% মার্কসের সার্টিফিকেট কিন্তু চাই। তো তোমরা অবশ্যই স্কুল থেকে যারা 55% মার্কস পেয়েছো ক্লাস 7-এ তারা কিন্তু মার্কশিটটা বা সার্টিফিকেটটা নিয়ে নেবে। তো এখানে কিন্তু SC STদের জন্য 5% কিন্তু ছাড়ও দেওয়া আছে। তো এরপরে আমরা চলে যাব যে ফ্যামিলি ইনকাম কিন্তু 3.5 লাখ টাকার কম হতে হবে। হ্যাঁ বন্ধুরা, 3.5 লাখ টাকার মধ্যে কিন্তু ফ্যামিলি ইনকাম হতে হবে। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ভিডিও ইনকাম সার্টিফিকেট তোমাদের নিতে হবে। তো অবিলম্বে কিন্তু ভিডিও ইনকাম সার্টিফিকেটটা তোমরা কিন্তু নিয়ে নাও। প্রথমে তোমরা পঞ্চায়েত বা পৌরসভাতে গিয়ে আগে ওখানে ইনকাম সার্টিফিকেটটা নেবে প্রধানের, নেওয়ার পরে অনলাইনে ভিডিও ইনকাম সার্টিফিকেটের জন্য আবেদন করে দাও। তো ভিডিও ইনকাম সার্টিফিকেটটা এসে যাওয়ার সাথে সাথে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। এরপরে আরও কিছু এখানে দেখো ফর্ম ফিল আপের স্টেপগুলো দেওয়া আছে। তো এখানে স্টেপ 1 প্রথমে নিউ রেজিস্ট্রেশন করতে হবে, সেগুলো আমি দেখিয়ে দেবো এখনই। তো এখানে দেখো স্টেপ 3-তে বলেছে ইনকাম সার্টিফিকেট চাই, প্রেজেন্ট ইনকাম সার্টিফিকেট মানে পুরনো ইনকাম সার্টিফিকেট হলে হবে না, বর্তমান সময়ের ইনকাম সার্টিফিকেট চাই। এছাড়াও কাস্ট সার্টিফিকেট যদি থাকে তোমাদের কারো তাহলে কাস্ট সার্টিফিকেট দেবে। আর যদি ডিসেবিলিটি সার্টিফিকেট কারো থেকে থাকে 40% কি 50%, তো অক্ষমতা কারো যদি শরীরে থেকে থাকে সেই সার্টিফিকেট দিতে পারো। এরপরে দেখো চলে যাব এক্সামিনেশন প্যাটার্ন এনএমএমএসি। তো দেখো এখানে বলা হয়েছে যে দুটো পার্টে কিন্তু তোমাদের পরীক্ষা হবে 90 নাম্বার করে। প্রথমটা হচ্ছে ম্যাট আর দ্বিতীয়টা হচ্ছে স্যাট, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট অর্থাৎ ম্যাট। প্রথমে ম্যাট পরীক্ষা হবে। তো টাইপ কি না এমসিকিউ, সব কিন্তু এমসিকিউ প্রশ্ন থাকবে। নাম্বার কত? 90 নাম্বারের 90টি এমসিকিউ প্রশ্ন থাকবে। তো সময় কত? 90 মিনিট। 90 মিনিট কিন্তু টাইম দেওয়া হবে। এরপরে চলে যাবো স্যাট। স্যাটেরও কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং 90 নাম্বারের কিন্তু মার্কস আছে এখানে, আর সময় কিন্তু 90 মিনিট। তাহলে টোটাল হচ্ছে বন্ধুরা 180 নাম্বারের পরীক্ষা হবে, 180 মিনিটের পরীক্ষা হবে।
তো এখানে সিলেবাসটা কি কি দেওয়া আছে, এখানে বলা হয়েছে যে ক্লাস 7 এবং ক্লাস 8 এই দুই শ্রেণী থেকে কিন্তু সমস্ত কোশ্চেনগুলো আসবে। 7 এবং 8 দুই শ্রেণীর প্রশ্ন কিন্তু দেওয়া হবে। তো কোন কোন বিষয় থেকে প্রশ্নগুলো আসবে, প্রথমে বলা হয়েছে ম্যাথমেটিক্স, তারপরে বলা হয়েছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি। টোটাল 5টি সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন আসবে এই NMMSE অর্থাৎ ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপের এক্সামে। তো এরপরে আমরা চলে যাব যে কিভাবে তোমরা আবেদন করবে। তো পোর্টালে আবার ফিরে যাবে, যাওয়ার পরে এই যে দেখো এখানে লগ ইন বলে অপশনটা রয়েছে, রেজিস্ট্রেশন নাম্বার, পাসওয়ার্ড, রেজাল্ট এসব রয়েছে, এর নিচের দিকে চলে আসবে। এই যে দেখো নিউ ইউজার রেজিস্ট্রেশন এয়ার, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এই যে দেখো সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মিন্স কাম মেরিট স্কলারশিপ এক্সামিনেশন 2024, এটাতে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে কিন্তু আরেকটা কিন্তু ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এরকম আরেকটা ওয়েব পেজ ওপেন হয়ে যাবে। এখানেও বলা আছে ডেট অফ এক্সামিনেশন 15/12/2024 এক্সামটা হবে এবং ফর্ম ফিল আপ 15/7/2024 শুরু হয়েছে, শেষ হবে 14/8/2024। তো এই পেজটা ঠিক নিচের দিকে চলে যাবে। নিচের দিকে যাওয়ার পর একদম নিচে চলে যাবে। তো যাওয়ার পর এই যে দেখো এখানে ডাউনলোড ইনস্ট্রাকশন রয়েছে, তো এটা করার দরকার নেই। প্রসিড টু রেজিস্ট্রেশন, এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার সাথে সাথে আরেকটি কিন্তু ওয়েব পেজ ওপেন হবে। তো দেখতেই পাচ্ছ প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে এখানে। তো এখানে নেম অফ দ্য ক্যান্ডিডেট রয়েছে, ডেট অফ বার্থ রয়েছে এবং বাংলা শিক্ষার স্টুডেন্ট আইডি। হ্যাঁ বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস বাংলা শিক্ষার স্টুডেন্ট আইডি। বন্ধুরা তোমাদের যে আইডেন্টি কার্ডটা দেওয়া আছে না, ওতে কিন্তু বাংলা শিক্ষার স্টুডেন্ট আইডি লেখা আছে। আর যদি তোমাদের স্কুলের আইডেন্টি কার্ড না থাকে তাহলে মাস্টারমশাইকে জিজ্ঞেস করবে যে আমার বাংলা শিক্ষা স্টুডেন্ট আইডি নাম্বার কত। এছাড়া কিন্তু একটা ভ্যালিড ইমেল আইডি দিতে হবে বন্ধুরা। তোমাদের যদি ইমেল আইডি না থাকে তাহলে কিন্তু অবশ্যই বাবা বা মায়ের কোনো ইমেল আইডি দেবে, আর নাহলে তুমি একটা ইমেল আইডি তৈরি করে নেবে, তৈরি করে এখানে কিন্তু দেবে। তোমাদের তো প্রত্যেক স্কুলে ICT কম্পিউটার টিচার রয়েছে, তো স্যারকে বলবে তোমরা যে তোমাদের ইমেল আইডি তৈরি করে দেওয়ার জন্য। স্যার অবশ্যই কিন্তু তোমাদের ইমেল আইডি তৈরি করে দেবে। তো সেই ইমেল আইডি এখানে দেবে আর মোবাইল নাম্বার দেবে এবং পাসওয়ার্ড দেবে। যে পাসওয়ার্ড দিয়ে তুমি এটা করতে চাইছো, তোমার এখানে একটা পাসওয়ার্ড হবে। তো নিজের ইচ্ছে মতো তোমার নাম ছোট হাতের এবং ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কোনো স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটা পাসওয়ার্ড বানাবে 8 অক্ষরের। আর এদিকটাতে রয়েছে জেন্ডার রয়েছে, তো এখানে মেল ফিমেল তোমরা দিয়ে দেবে। এবং এখানে দেখো ওখানে রয়েছে হোয়াট ইজ ইউর বার্থ প্লেস, মানে জন্মস্থান, কোনো একটা অ্যান্সার তোমাদের দিতে হবে। এখানে দুটো কোশ্চেন এখানে সেট করবে এবং দুটোরই অ্যান্সার এখানে দেবে, দিয়ে কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবার ব্যাকে তোমরা চলে আসবে, একদম ব্যাকে চলে আসবে। আসার পর এখানে দেখো বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেবে, তারপর এখানে পাসওয়ার্ডটা দেবে, দিয়ে কিন্তু এখানে তোমরা রেজাল্টটা দিয়ে সাইন ইন করবে। করার পর কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। তাহলে ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন আরও একবার তোমাদের আমি বলে দিই। সেটা হচ্ছে ক্লাস 7 এর 55% মার্কস পেয়েছে এরকম কিন্তু মার্কশিট বা সার্টিফিকেটের হেড স্যারের সই করতে হবে, হেড স্যারের সই করে নেবে স্ট্যাম্প দিয়ে, সেটা প্রয়োজন। ভিডিও ইনকাম সার্টিফিকেটের প্রয়োজন, একটা তোমাদের পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন। এছাড়াও বাংলা শিক্ষা পোর্টালের আইডি নাম্বারটা কিন্তু অবশ্যই প্রয়োজন, নাহলে রেজিস্ট্রেশনটা হবে না বন্ধুরা। এবং তার সঙ্গে একটা ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন এবং একটা তোমার মোবাইল নাম্বারের প্রয়োজন। এই কটা জিনিস হলে কিন্তু তুমি এখানে লগ ইন করতে পারবে। তো এরপরে আমি তোমাদের বলে দেব যে পুরনো মানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন কিভাবে তোমরা ডাউনলোড করবে। তো বন্ধুরা পাশে দেখো NMMSE 2024 এখানে রয়েছে, এখানে যাবে, যাওয়ার পরে দেখো এই যে কোশ্চেন পেপার রয়েছে, এই কোশ্চেন পেপারে ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে সমস্ত দেওয়া আছে, পরপর সাল 2022, 23, 2023, 24। এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলেই তোমরা প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পত্র কিন্তু এখান থেকে পেয়ে যাবে। সো বন্ধুরা আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি এখানে কিভাবে তোমরা প্রশ্নপত্র ডাউনলোড করবে এবং তার উত্তর কিভাবে তুমি পাবে তার পুরো প্রসেস আমি বিস্তারিত আলোচনা করব। সো বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।